দাদা এই থিমটা কি তিনটে থিমে হচ্ছে না একটা থিম হচ্ছে? তিনটা থিমে হচ্ছে। বাইরেটা অক্ষয়ধাম, ভিতরে কেদারনাথ আর অপারেশন সিন্ধু, তিনটা দেখতে পাবো। মানে ট্রিপল ধামাকা এই বছর আসানসোলে। হে গাইস, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে, পুজো প্রিপারেশন ব্লগ নিয়ে। আর আজকে আমি চলে এসেছি হেমমেন কলিয়ারিতে। হ্যাঁ, এর আগে এসেছিলাম 1 থেকে 2 সপ্তাহ আগে, তখন কিন্তু অতটা কাজ আগায়নি, শুধুমাত্র বাসের কাজ, তার সাথে সাথে কিন্তু বাটামের কাজ দেখেছিলাম। এখন কিন্তু সেটা না, এখন কিন্তু তার থেকে অনেক কাজ এগিয়ে গেছে। কিসের কাজ হচ্ছে, প্যান্ডেলে কত তারিখে ওপেনিং হবে, আর থিম তো তোমরা অলরেডি জেনেই গেছো, অলরেডি সবাই বানিয়ে দিয়েছে ভিডিও। তার সাথে সাথে আমিও অলরেডি আগের ভিডিওতে তোমাদেরকে বলে দিয়েছি। এখানে কিন্তু একসাথে তিনটে চমক দেখতে পাচ্ছি, আর সেটা হচ্ছে অপারেশন সিন্দুর, তার সাথে সাথে কেদারনাথ, তার সাথে সাথে মেন থিম যেটা হচ্ছে সেটা হচ্ছে অক্ষয়ধাম। দিল্লির যে অক্ষয়ধাম রয়েছে সে আদলে কিন্তু বাইরের কাজটা দেখতে পাবো, আর ভিতরে অপারেশন সিন্ধু, তার সাথে সাথে কিন্তু কেদারনাথ দেখতে পেতে চলেছি। আর কাজ তোমরা দেখতেই পাচ্ছ, কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে। আমি যখন ভিডিও বানাতে এসেছিলাম এর আগের বারে, তখন কিন্তু বাসের কাজ, তার সাথে সাথে কিন্তু বাটামের কাজ দেখেছিলাম। এখন কিন্তু দেখে না, প্লাইয়ের কাজ চলছে, আর প্লাইয়ের কাজের সাথে সাথে কিন্তু রঙের কাজও চলছে। রঙের কাজ দেখে না, অলরেডি কিন্তু দুটো দাদা রঙের কাজ করছে, আর পুরোটাই দেখতে পাচ্ছি অরেঞ্জ কালার টাইপের করা হচ্ছে। কোনটা তোমার অক্ষয়ধাম রয়েছে সেই টাইপের কিন্তু রংটা করা হচ্ছে। বাইরের কাজটা তোমরা দেখতে পাচ্ছ। তো চলো ভিতর দিকে যাবো, দেন ভিতরের কাজটাও তোমাদেরকে একটু দেখাবো। সাইডে দুটো দাদা কাজ করছে, রঙের দেখতে পাচ্ছি যে পেন্টিং এর কাজ সেটা কিন্তু করছে, আর কাজ কিন্তু জোর কদমে চলছে। আর দাদাদের কাছ থেকে কিছু জেনে নেবো। দাদা এই থিমটা কি তিনটে থিমে হচ্ছে না একটা থিম হচ্ছে? কটা? তিনটা থিমে হচ্ছে। বাইরেটা অক্ষয়ধাম, ভিতরে কেদারনাথ আর অপারেশন সিন্ধু, তিনটা দেখতে পাবো। মানে ট্রিপল ধামাকা এই বছর আসানসোলে। আর এই যে রঙের কাজটা হচ্ছে, শুধুমাত্র অরেঞ্জ কালারেই হবে না আরো কিছু কালার হবে? অরেঞ্জ কালারে হবে বাইরেটা। আর যে লাইটিং এর কাজ আছে, লাইটিং এর কি কাজ দেখতে পাবো প্যান্ডেলে খুব সুন্দর না? কিছু লাইটিং এর তো প্রত্যেক বছর চমক দেখতে পাই, এবছর কি লাইটিং এর চমক দেখতে পাবো আমরা? লাইটিং চমক। তো চলো এবারে ভিতর দিকে যাই, দেন ভিতরের কাজটা তোমাদেরকে একটু দেখাই। তো প্যান্ডেলের সাইডেও কিন্তু সেম দেখতে পাচ্ছি, প্লাইয়ের ডিজাইন করা হয়েছে, তার সাথে সাথে কিন্তু সেম কিন্তু কালার করা রয়েছে। আর এই দিকে দেখতে পাচ্ছি প্যান্ডেলের কিন্তু খুব সুন্দর সুন্দর স্ট্রাকচার রাখা রয়েছে, আর সবগুলোই কিন্তু বাটাম আর প্লাইয়ের কাজ তৈরি। এগুলো কিন্তু দেখতে পাচ্ছি অরেঞ্জ কালারের, আই থিঙ্ক কালারিং করা হতে পারে। যেমন কি পুরো প্যান্ডেলটায় কাজ দেখতে পাচ্ছি অরেঞ্জ কালারের। এটা হচ্ছে মেন প্রবেশদ্বার, এটা দিয়ে তোমাদেরকে মায়ের প্রতিমা দর্শন করতে ঢুকতে হবে। আর দেখে নাও এইদিকেও কিন্তু যে বাটামগুলো রয়েছে, বাটামগুলো কিন্তু রেড কালারের কালার করা হয়েছে, আর তার সাথে সাথে ফ্লাইগুলোকেও কিন্তু রেড কালারের কালার করা হয়েছে। আর প্রবেশদ্বারে দেখে নাও, প্রবেশদ্বারটা কিন্তু বেশ অনেকটা রয়েছে, মানে ভিতর দিকে অনেকটা তোমাদেরকে আসতে হবে। আর তার সাথে সাথে কিন্তু ভিতরটা দেখে নাও, ভিতরেও কিন্তু প্লাইয়ের কাজ চলছে, মানে শুধুমাত্র বেশিরভাগ প্লাইয়ের কাজ হচ্ছে। অপরটাও দেখে নাও প্লাইয়ের কাজ করা হয়েছে। অপরটা দেখতে পাচ্ছি ইয়েলো কালারের কাজ করা হয়েছে প্লাইয়ের। তার সাথে সাথে কিন্তু আরও একটা জিনিস দেখায়, দেখে নাও কিন্তু এই দিক হয়ে তোমাদেরকে আসতে হবে, পায়ে হেঁটে এসে পরে জাস্ট আরও একটা মণ্ডপ, তার সাথে সাথে কিন্তু আর ভিতরে আরও একটা মণ্ডপ হতে চলেছে, মানে তিনটা মণ্ডপ। এখানে বেশ অনেকটা জায়গা জুড়ে রয়েছে, মানে তোমাদের প্রায় 100 ফুটের বেশি জায়গা নিয়ে নিয়েছে। দেখে নাও ওই দিক থেকে তোমাদেরকে এতটা আসতে হবে মায়ের প্রতিমা দর্শন করতে। আর এটা হচ্ছে সেই জায়গাটা যেখানে কিন্তু মায়ের প্রতিমাটা রাখা হবে। আর এখানটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর ইট দিয়ে কিন্তু সিমেন্ট দিয়ে কিন্তু একটা দেওয়াল টাইপের করা হয়েছে, চারকুন্না টাইপের। আর দেখে নাও মায়ের প্রতিমাটা রাখা হবে, সেই জায়গাটাও কিন্তু বেশ বড় সড়ো রয়েছে। আর তার সাথে সাথে কিন্তু সাইডের কাজগুলো দেখে নাও, সাইডের কাজগুলো কিন্তু দেখতে পাচ্ছি ফাইবার টাইপের কাজ করা হয়েছে, ফাইবারের। আর অপরে কিন্তু প্লাইয়ের ডিজাইন দেখতে পাচ্ছি, প্লাইয়ের ডিজাইনটি কিন্তু খুব সুন্দর রয়েছে। তার সাথে সাথে কিন্তু এইখানে দেখে নাও, এইখানে কিন্তু অপরে দেখতে পাচ্ছি কোনো ঝাড়বাতি বা কোনো টাইপের লাগানো হতে পারে লাইটিংয়ের কাজ। এখানে বেশ বড়সড় একটা গোলাকার আকৃতি করা হয়েছে প্লাই দিয়ে, আর ইয়েলো কালারের পেন্ট করা হয়েছে। জানি না এর উপর আর কোনো পেন্ট করা হবে কি না। আর তার সাথে সাথে আরও একটা জিনিস দেখায়, এই দিক থেকে তোমাদেরকে আই থিঙ্ক এই দিকটা তোমার আউটগেট হতে পারে, এটা আউটগেট হতে পারে। আর এই সাইডে আউটগেট এখনও তো খুব করা নেই, এটা আউটগেট বা এটা আউটগেট হতে পারে। দুটো আউটগেট থাকে, এবছরও আই থিঙ্ক দুটো আউটগেট দেখতে পেতে পারি।
তার সাথে সাথে কিন্তু কাজটা বেশ মোটামুটি রয়েছে। তার সাথে সাথে প্লাইয়ের কাজগুলো দেখায় তোমাদেরকে। প্লাইয়ের কিন্তু বেশ বড় সড়ো স্ট্রাকচার বানানো রয়েছে, এখনও কিন্তু কালারিংয়ের কাজ বাকি, তার সাথে সাথে কিন্তু লাইটিংয়ের কাজ বাকি রয়েছে, দেখে নাও। তো তোমাদেরকে ভিতরে কাজটা ঘুরিয়ে দেখালাম। তো চলো এবারে বাইরের দিকে যা যাক। তো তোমাদেরকে প্যান্ডেলের পুজো প্রিপারেশন দেখালাম, কতটা কাজ এগিয়েছে প্রিপারেশন। আর এই হচ্ছে পেছনে দেখতে পাচ্ছ প্যান্ডেলের ভিউ। প্যান্ডেলের ভিউ তো তোমাদেরকে দেখালাম, প্যান্ডেলের কাজ অনেকটা এগিয়ে গেছে আগের থেকে। আর এখন বর্তমানে প্রস্তুতি প্রায় 50%-এর ওপর, মানে 60-70%-এর মতন কাজ চলছে প্রায়। তো বাটামের কাজ শেষ হয়ে গেছে, বাটামের কিছু কিছু কাজ রয়েছে, তার সাথে সাথে কিন্তু প্লাইয়ের কাজ চলছে জোর কদমে। আর প্লাইয়ের কাজের সাথে সাথে কিন্তু রঙের কাজও চলছে। আর যেমন কি দাদাদের কাছ থেকে জানতে পারলাম যে 3টা থিম হচ্ছে আর এর আগেও কিন্তু তোমাদেরকে বলেছি যে 3টা থিম হচ্ছে এবছর কেদারনাথ, তার সাথে সাথে কিন্তু দিল্লির অক্ষয়ধাম আর অপারেশন সিন্দুর। বাইরেটা দেখতে পাবে দিল্লির অক্ষয়ধাম, তারপর আই থিঙ্ক কেদারনাথ, বা তারপর আই থিঙ্ক অপারেশন সিন্দুর, 3টে কিন্তু রয়েছে। তো প্রথমে কোনটা দেখানো হবে কেদারনাথের পর জানি না, আই থিঙ্ক অপারেশন সিন্দুর বা তারপর আই থিঙ্ক কেদারনাথ হতে পারে। তো কোনটা করবে আগে সেটা জানি না অক্ষয়ধামের পর। তো এরপর যখন কিছু কাজ হবে তারপর কিন্তু নেক্সট আমি আবার আসবো আর তোমাদেরকে ভিডিও শেয়ার করব। তো তার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। তো যারা যারা এখনও তক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের জন্যই কিন্তু এত সুন্দর সুন্দর ভিডিও আনছি আমি, কোথায় কি হচ্ছে, তার সাথে সাথে কতটা কাজ আগালো, কিসের কাজ হচ্ছে, সমস্ত কিছু তোমরা ঘরে বসে দেখতে পাচ্ছ আমার চ্যানেলে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো এখন বাইরের দিকে যাব, দেন তোমাদেরকে প্রত্যেকবারই কিন্তু আমি শেয়ার করি যে তোমরা কিভাবে আসবে। অনেকেই কিন্তু আসতে ইচ্ছুক থাকে কিন্তু আসতে পারে না। তো চলো এখন বাইরের দিকে যাব, দেন তোমাদেরকে বাইরে গিয়ে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা এই ধর্মমেন কলিয়ারি তোমরা আসবে পুজো প্রিপারেশন দেখতে। তো এবারও চলে এলাম সরাসরি ভিডিওর এন্ড পয়েন্টে, মানে তোমরা কিভাবে আসবে সেই লোকেশনটা দেখাতে তোমাদেরকে। আর এই হচ্ছে ধর্মমেন কলিয়ারির মেন গেট, আর দেখতে পাচ্ছ লাইটিংয়ের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আর এইদিকে চলে যাচ্ছে আসানসোল, মানে আসানসোল বাস স্ট্যান্ড। আর এই দিকটা চলে যাচ্ছে নেমতপুর, বরাকর, তার সাথে সাথে ডিসেটগড়, মানে পুরুলিয়া রোড। তো অলরেডি একটা বরাকরের বাস চলে এসছে। তোমরা যারা বরাকর দিকে যাবে, মানে আসানসোল দিক থেকে যদি আসো, তোমরা এই বরাকর লাইন বা ডিসেটগড় লাইন বা চিত্তরঞ্জন লাইনে তোমরা বাস ধরে আসতে পারো, বা পুরুলিয়া লাইনের বাস ধরেও তোমরা আসতে পারো ওই মিনি ধরে। আর দেখতে পাচ্ছ এটা চলে গেলো, এটা বরাকর দিকে গেল বাসটা। আর তোমরা যদি ওই দিক থেকে আসো তো সেম তোমরা আসানসোল লাইনের অনেক বাস পেয়ে যাবে। তো তোমরা আসানসোল লাইনের বাস ধরেও আসতে পারো। দেখতে পাচ্ছ ডিসেটগড় দিক থেকে একটা বাস এলো, ডিসাইডগড় দিক থেকে এটা ডাইরেক্ট রানীগঞ্জ চলে যাচ্ছে। তোমরা যারা ডিসাইডগড় দিক থেকে আসবে তারা এই মিনি ধরে আসতে পারো। এটা তোমাদেরকে আসার কথা বলে দিলাম। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে যেন ভালো থাকো সুস্থ থাকো, লাভ ইউ অল।